হ্যালো স্টুডেন্ট, রিডি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নম্বর 13, 14 ও 15 নম্বর যে সেটটি আছে আজকে তারই সমাধান করে দেবো। চলো এবার আমরা দেখে নিই। প্রথমেই আছে পলাশ, পিয়াল, সোনাঝুরি এই সমস্ত গাছ পশ্চিমবঙ্গের যে অঞ্চলে পাওয়া যায় তা হলো উত্তর হবে মালভূমি অঞ্চলে। পরের প্রশ্ন, খলসে নাদর সর্পটি খরশোলাকে আমরা যে নামে চিহ্নিত করতে পারি তা হলো উত্তর হবে লুপ্তপ্রায় মাছ। পরের প্রশ্ন, দু এক কথায় উত্তর দাও। ম্যানগ্রোভ গাছ পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়? উত্তর হবে সুন্দরবন। এরপর আছে হারভেস্টার যন্ত্রটি কী কাজে ব্যবহার করা হয়? খড় থেকে ধানকে আলাদা করা। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ আছে। ইংরেজি ও দেশীয় জমিদারদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবার উদ্দেশ্যে বাঁশের গেলা বানিয়েছিলেন, তো হবে তিতুমির। পরের প্রশ্ন দেখো, রাইট এবং ভুল ঠিক বাকির পাশে রাইট, ভুল বাকির পাশে কাটা চিহ্ন। পশ্চিমবঙ্গের পাহাড়ি লাল মাটিতে আতা, মৌসুমী, বরবটি, সিম, আখরোট চাষ ভালো হয়, ঠিক। এরপর আছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রচয়িতা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এটি ভুল, এটি রবীন্দ্রনাথ ঠাকুর হবে। এরপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। শিশু দিবস হবে জওহরলাল নেহরু, আর শিক্ষক দিবস হবে সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর ডাউহিল হবে মহানন্দা। এরপরে দেখো 6 দাগে চলে যাই। 6-এর 1 দাগে আছে তরাই অঞ্চল বলতে কি বোঝায়? পাহাড়ের পাদদেশে বিস্তীর্ণ সমতল ভূমিকেই তরাই অঞ্চল বলে। পরের প্রশ্ন দেখো, গরুমরায় কোন কোন পশু দেখা যায়? চিতাবাঘ, একশৃঙ্গ গন্ডার, এরপর আছে নবদ্বীপ শহরের বৈশিষ্ট্যগুলো। নবদ্বীপ শহরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো কী কী? এক নম্বর হলো চৈতন্যদেবের জন্মস্থান, আর 2 নম্বর হলো তাঁত শিল্পের জন্য, তাঁত শিল্প গড়ে উঠেছে। এরপরে দেখো, অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহারের কুফল কি? এটা তোমাদেরকে অনেকবার দেখানো হচ্ছে, আশা করি আর দেখাতে হবে না। এরপরে দেখো, টেকসই কৃষি ব্যবস্থা বলতে কী বোঝো? যে কৃষি ব্যবস্থা জৈব সার, জৈব কীটনাশক, উচ্চ ফলনশীল বীজের পর্যাপ্ত প্রয়োগ করে বৃষ্টির জল সংরক্ষণ করে পরে তা জমিয়ে সেচের কাজে ব্যবহার করে চাষ করা হয়, তাকেই টেকসই কৃষি ব্যবস্থা বলা হয়। এরপর আছে আসানসোল কোন জেলায় অবস্থিত? উত্তর হবে আসানসোল শহরটি পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। পরের প্রশ্ন দেখো, এই শহরের বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু স্মরণীয় কেন? দেখে নাও, স্বামী বিবেকানন্দ স্মরণীয় কেন? নেতাজি সুভাষচন্দ্র বসু কেন স্মরণীয় দেখে নাও। এবার দেখো 14 নম্বর মডেল থেকে চলে যায়। বলেছে দেখো, প্রতিটি বাক্যের শেষে সত্যের জন্য এবং মিথ্যার জন্য ভুল লেখো। পুঁটি একটি শিকারী মাছের উদাহরণ। এটি ভুল। এরপর আছে অজয় রাঢ় অঞ্চলের একটি নদী, ঠিক। কুকুর ছিল মানুষের জন্য গৃহপালিত প্রথম প্রাণী, এটিও ঠিক।
এরপর আছে মধু মৌমাছি দ্বারা উৎপাদিত হয়, এটিও ঠিক। উপযুক্ত শব্দবস্তু শূন্যস্থান পূরণ করো। ড্যাশ একটি মেরুদণ্ডী প্রাণী, উদাহরণ হবে মাছ। ড্যাশ একটি 12 মাসের নদী, উদাহরণ গঙ্গা। ড্যাশ গরুমরা বনে দেখা যায়, অ্যাক্সিডুগান্ডার। ড্যাশ প্রজাপতি বেড়ে ওঠার প্রথম পর্যায়, শুয়োপোকা। এবার 3 দাগে চলে যাই। পরিযায়ী কোনটি পরিযায়ী পাখির উদাহরণ? হতে হবে পিনটেল। এরপরে আছে বক মারা গেলে বউকেও তার সঙ্গে পুড়িয়ে মারা হতো, এই প্রথাটির নাম হলো সতীদাহ প্রথা। এরপরে কোনটি শিকারী মাছ? পুঁটি, শোল, চিনি। কোনটি শিকারী মাছ? এভাবে শোল। সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বিখ্যাত প্রাণী, রয়্যাল বেঙ্গল টাইগার। এবার চলে যাই 4 দাগে। 4-এর 1 দাগ আছে গরুমরা বন পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি জেলায়। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের নাম কি? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 4-এর 3 দাগে আছে একটি বিপন্ন প্রাণীর উদাহরণ দাও। হবে ডলফিন। রাঢ় অঞ্চলে কোন ধরনের মাটি দেখা যায়? হবে ল্যাটেরাইট মাটি। তার আগে চলে যাই। বলেছে জীববৈচিত্র্য কি? আমাদের চারিপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে। অরণ্য, সমুদ্র প্রভৃতি স্থানের জীববৈচিত্র্য বেশি হয়। এরপরে 5-এর 2 দাগে আছে সুন্দরবন অঞ্চল সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত, ফলে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় প্রায়শই সুন্দরবনে আছড়ে পড়ে। বিধ্বংসী ঘূর্ণিঝড়গুলো সুন্দরবনের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়, যেমন আয়লা। সুন্দরবনের যাতায়াতের প্রধান মাধ্যম জলপথ, নৌকা, স্টিমার, লঞ্চ, ভুটভুটি প্রভৃতি এখানকার প্রধান জলযান। তবে এখানে সড়ক পথ ও রেলপথের মাধ্যমে যাতায়াত ব্যবস্থার উন্নতি ঘটে। এছাড়াও যেমন দেখো আছে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য সুন্দরবন পৃথিবী বিখ্যাত। সুন্দরবনে যদি বাঘ না থাকতো তবে সুন্দরবনের আকর্ষণ হ্রাস পেত, এখানকার পর্যটক শীঘ্র ব্যাহত হতো। এরপরে দেখো আছে গৃহপালিত প্রাণী সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পশ্চিমবঙ্গের উত্তর দিকে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার উঁচু হিমালয় পর্বত দেখা যায়। এই অঞ্চলে ভূমির ঢাল খুব খাড়া আর ভূমিরূপ উঁচু নিচু অসমতল। পরের প্রশ্ন, গৃহপালিত প্রাণী সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। যে সকল প্রাণীকে মানুষ থাকার জায়গা দেয়, খেতে দেয় এবং রোগ হলে চিকিৎসা করায় তাদেরকে গৃহপালিত পশু বলে, যেমন কুকুর, গরু, ছাগল ইত্যাদি। এবার চলে যাই আমরা 15 নম্বর মডেল সেটে। প্রথমেই আছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসেবে পালন করা হতে হবে শিক্ষক দিবস। পরের প্রশ্ন দেখো, সুন্দরবন অঞ্চলের একটি নদী হলো মাতলা। ইট পোড়ালে কি লাগে? ইট পোড়াতে লাগে কয়লা। আর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হতে হবে জওহরলাল নেহরু। পরের প্রশ্ন দেখো, গাছের পাতা আমাদের অক্সিজেন দেয়। শূন্যস্থান পূরণ দেখো, ডিভিসি এর পুরো কথাটি হলো দামোদর ভ্যালি কর্পোরেশন।
পরের প্রশ্ন, বারুইপুরে ড্যাশ চাষের জন্য বিখ্যাত? উত্তর হবে পেয়ারা। এরপর আছে ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হবে হারভেস্টার। পরের প্রশ্ন, ভারত স্বাধীন হয় ড্যাশ সালের ড্যাশ মাসে? উত্তর হবে 1947 সালের আগস্ট মাসে। বাঁশের কেল্লা বানিয়েছিলেন? উত্তর হবে তিতুমির। এবার দেখো বাঁশস্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করে রেখো। নিম পাতা হবে জৈব কীটনাশক, সূর্য সেন হবে মাস্টারদা, শিকারি মাছ হবে শোল, আর টয়টেন আছে দার্জিলিং। এরপরে চলে চাই 4 দাগে 2-3টে বাক্য উত্তর দাও। 4-এর 1 দাগে আছে সুন্দরবনের মানুষের জীবিকা সম্পর্কে লেখো। উত্তরটি তোমরা 120 নম্বর পেজে পেয়ে যাবে, দেখে নাও। এরপরে আছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? যে সমস্ত প্রাণীদের দেহে মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ড প্রাণী বলে, যেমন মাছ, ব্যাঙ, সাপ, মানুষ প্রভৃতি। আর যে সমস্ত প্রাণীদের দেহে কোনো মেরুদণ্ড বা হাড় নেই তাদেরকে অমেরুদণ্ড প্রাণী বলে, যেমন কেঁচো, কেন প্রজাপতি। এরপরে দেখো 4-এর 3 দাগে আছে মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে তৈরি করেছে এমন কয়েকটি সম্পদের নাম। উত্তরটি তোমরা 150 নম্বর পেজে পাবে, দেখে নাও। যেমন দেখো কয়লাকে কাজে লাগিয়ে মানুষ বিদ্যুৎ শক্তি উৎপাদন করেছে। এই বিদ্যুৎ শক্তিকে মানুষ আলো জ্বালতে, পাখা চালাতে, ট্রেন চালাতে, বিভিন্ন কলকারখানার কাজ করতে ব্যবহার করে। কাঠ যেমন দেখো মানুষ কাঠ দিয়ে কাগজ, জানালা, দরজা, চেয়ার, টেবিল প্রভৃতি তৈরি করেছে। এর উত্তরটা কিন্তু 150। এরপরে দেখো নিত্যবহ নদী কিভাবে সৃষ্টি হয় লেখো এবং উদাহরণ দাও। যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা, জলন্ধি ইত্যাদি। এরপরে দেখো ভারতের 5 জন স্বাধীনতা সংগ্রামীর নাম। নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিং, রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তোমাদেরকে 5টা লিখতে বলেছে, এখান থেকে তোমরা 5টা লিখবে। তাহলে চলো তোমাদের 15 নম্বর পর্যন্ত মডেলসের সমাধান করে দিলাম। তার আগে বলি, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, তাহলে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।